نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد কোরআনে কারীমের 21তম পারার প্রথম আয়াত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ও নবী, আপনার কাছে আমার কিতাব থেকে যা ওহী পাঠানো হয় তা আপনি তেলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। এই দুই হুকুমের পর নামাজ কায়েম করলে কি লাভ হবে এ সম্পর্কে আলোচনা করেছেন। এখানে বুঝার বিষয়, এত গুরুত্বের সাথে দুইটি হুকুম কোরআনে কারীমে আয়াত নাযিল করে দেয়া হলো, এর মূল রহস্য কি? মূল রহস্য বুঝার সুবিধার্থে ভূমিকা স্বরূপ কিছু কথা আগে বুঝে নিতে হবে। সে কথাগুলো হল, আমরা কেউ এই জগতে আগে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না। প্রশ্ন জাগে, তাহলে এখানে আসার পূর্বে কোথায় ছিলাম, এখান থেকে যাওয়ার পর কোথায় থাকব এবং এখানে এসেছি কেন? এই তিনটি প্রশ্নের উত্তর নিয়েই পুরা কোরআন ও হাদিস। এখানে আসার পূর্বে আমরা আমাদের আব্বাজান সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেহেশতে ছিলাম। আমরা সকলে আদম সন্তান, বিশ্বাস হয় না? এখান থেকে উঠার পরে বলবেন, আমরা তো আসলে বানরের গোষ্ঠী। কিছু লোকজন আছে, এদের দাবি আমরা বানরের জাত, আদম জাত নই। যার মন মস্তিষ্ক আদম মার্কা, সে তো নিজকে নিজে আদম জাত হিসাবে স্বীকার করবে। আর যার মন মস্তিষ্ক বানর মার্কা, সে তো আদম জাতের মর্ম এবং মূল্য বুঝবে না, তাই সে নিজকে নিজে বানর জাতেই বলবে।
আপনারা অনেকে বানর দেখেছেন, এই বানরগুলো তো সব এমএ পাস না, গণ্ড মূর্খ মূর্খ। তো মূর্খের জাতে যে দাবিদার সে কত বড় শিক্ষিত হবে। পক্ষান্তরে আমরা যে আদম সন্তান হওয়ার দাবিদার, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম কি বানরের ন্যায় মূর্খ ছিলেন না? অনেক বড় শিক্ষিত, যার শিক্ষার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদমকে প্রত্যেকটি সৃষ্টির নাম শেখানো হয়েছে। সৃষ্টির সংখ্যা কত? প্রত্যেকটি সৃষ্টির নাম শিখানো হয়েছে। তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে নামের পাশাপাশি কোন সৃষ্টির কি দোষ, কোন সৃষ্টির কি গুণ, কোন সৃষ্টির কি বৈশিষ্ট্য, এগুলো সহকারে আদমকে শেখানো হয়েছে। আমরা তো মনে করি সৃষ্টির সংখ্যা 18,000, লোকমুখে প্রসিদ্ধ আছে 18,000 মাখলুকাত। কথাটি সঠিক নয়। ইসলাম একটি বাস্তবসম্মত দিন। এই দিনের মধ্যে অবাস্তব কোনো হুকুম আহকাম, কোনো কথাবার্তা নেই। যারা প্রাণী নিয়ে গবেষণা করছে তাদের গবেষণায় আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক প্রাণী ধরা পড়েছে। এটা বাস্তব কথা। যত দিন যায় তত এই সংখ্যার সাথে আরো সংখ্যার যোগ হয়। তো বাস্তবে 15,000 কোটি শুধু প্রাণী ধরা পড়েছে। কিয়ামতের আগ পর্যন্ত আরো কত হাজার কোটি ধরা পড়বে। প্রাণী জগতের বাইরে আরো অসংখ্য মাখলুক রয়ে গেছে। সব মিলে 18,000 হয় কি করে? তাহলে প্রশ্ন আসে, 18,000 কথাটি আসলো কোথা থেকে? ফার্সি ভাষায় একটি প্রবাদ আছে, তা না বাসা চিজে কায়মার দম বাবুয়া চিজে হা। আমাদের বাংলায় বলে যা কিছু রটে কিছু না কিছু বটে। তো 18,000 কথাটি আসলো কোথা থেকে? কথাটি এসেছে হযরত জাফর সাদেক রাহিমাহুল্লাহু তাআলা থেকে। একটি রওয়ায়াত বর্ণিত আছে তাফসীরে রুহুল মাআনিতে। তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 আলাম সৃষ্টি করেছেন। আলাম মানে অনেকেই মনে করেছে মাখলুক। আলাম মানে মাখলুক নয়, আলাম মানে জগৎ। জগৎ বলতে কি বুঝায়? তাফসীরে মাআরিফুল কোরআনে বলা হয়েছে জগৎ বলতে বুঝায় যেমন মানব জগৎ একটি জগৎ, বৃক্ষ জগৎ একটি জগৎ, মৎস্য জগৎ একটি জগৎ, পঙ্খী জগৎ একটি জগৎ। এভাবে জগতের সংখ্যা 18,000। তো এক এক জগতেই তো কোটি কোটি মাখলুক। বৃক্ষ জগতের দিকে তাকাইলে সারা দুনিয়ার গাছগাছালি সব খেজুর গাছ, কোটি কোটি রকমের গাছ আছে। মৎস্য জগতের দিকে তাকাইলে সারা জগতের মাছ কি শুধু বোয়াল মাছ, কোটি কোটি প্রকারের মাছ আছে। তো এক এক জগতেই তো কোটি কোটি মাখলুক, সব মিলাইলে 18,000 হয় কি করে? আর তাফসীরে রুহুল বয়ানে তো লেখে যে জগতের পরিধি এত ছোট নয়। তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 জগৎ সৃষ্টি করেছেন। ওয়াদ দুনিয়া মিনহা, এই 18,000 জগৎ থেকে গোটা দুনিয়া একটি জগৎ। এভাবে মোট জগতের সংখ্যা 18,000। এই 18,000 জগতে কত কোটি 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 মাখলুক হবে? আমাদেরকে যদি কয়েকটি মাখলুকের নাম, বরং কয়েকটি গাছের নাম যদি বলতে বলা হয়, আমরা আম গাছ, জাম গাছ, খেজুর গাছ, তাল গাছ, সুপারি গাছ, বেল গাছ, কাঁঠাল গাছ, এরপরেই তালাশ শুরু হবে আর গাছের নাম মনে আসে না। আর আমাদের আব্বাজান সাইয়েদেনা হযরত আদম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু গাছ নয়, এ দুনিয়ার নয় 18,000 জগতের প্রত্যেকটি মাখলুকের নাম, দোষ, গুণ এবং বৈশিষ্ট্য শিখেছেন, মুখস্থ করেছেন। পরীক্ষার হলে আল্লাহ পাকের দরবারে ফেরেশতাকুলের সামনে শুনাইয়াও দিয়েছেন। আন্দাজ করুন কত বড় শিক্ষিত। তাফসীরে রুহুল বয়ানে একথা উল্লেখ আছে যে আমাদের আব্বাজান সাইয়েদেনা হযরত আদম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন। আমরা যদি 2-4টি ভাষা জানি তো আমাদের নামের আগে টাইটেল কয়েক লাইন লিখতে হয়। নাম কোথায় খুঁজে পাওয়া যায় না।
ঢাকায় একজন আছে, দেখবেন তার নামের আগে আমি একদিন গণেছি 30টা টাইটেল, এরপরে নাম। পোস্টারের অর্ধেক শুধু টাইটেল লিখতে হয়, অথচ জিজ্ঞেস করেন হয়তো 1-2টা ভাষা জানে। আর আব্বাজান 7 লক্ষ ভাষার মহাপণ্ডিত, কিন্তু নামের আগে কোনো টাইটেল নেই। এত বড় মহাপণ্ডিতের সন্তান সন্ততি আপনারা। অতএব বানরের জাতার বানরের গোষ্ঠী একথা বললে আপনারা নিঃসন্দেহে মানবেন না, এতে নিজের ইজ্জত নষ্ট হয়। আল্লামা আকবরে এলাহাবাদী মরহুম বলে গিয়েছিলেন যে ওসনে তেনে কহ দিয়া হ্যায় ইসনে বুঝে নে কাহা, उसने तेने कह दिया है इसने बूझे ने कहा, हक तो ये डायरोइन भी इदरीस से कुछ कम न था, हक तो ये डायरोइन भी इबलीस से कुछ कम न था। ও মানব জাতিকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি বেইজ্জত করতে চেয়েছিল 2 জন। একজন ছিল ইবলিস, সে মানুষকে পায়ের নিচের বস্তু মাটির সৃষ্টি দাবি করে বেইজ্জত করতে চেয়েছিল। আরেকজন ইবলিসের খালাতো ভাই মিস্টার ডারউইন, মানুষকে বানর বলে বেইজ্জত করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইজ্জত দান করবেন তাকে কেউ বেইজ্জত করতে চাইলে নিজে বেইজ্জত হয়, তার ইজ্জত নষ্ট হয় না। কি পরিমাণ ইজ্জত আল্লাহ পাক মানব জাতিকে দান করেছেন আশা করি একটু পরে বুঝে আসবে। যাই হোক, তো আমরা এই মহাপণ্ডিত সাইয়েদেনা হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ। অতএব বানরের ন্যায় স্বল্প চিন্তা ফিকির করলে এটা আমাদের জন্য সাজবে না। বানরের চিন্তা ফিকির শুধু কি খাবে, খানা পায়খানা ঘুম, আর সুযোগ পাইলে মারামারি, এছাড়া পঞ্চম কোনো কাজ বানরের নেই। কিন্তু আমরা যারা বানরের গোষ্ঠীর দাবিদার, দেখবেন আমাদেরও খাওয়া পায়খানা ঘুম আর সুযোগ পাইলে মারামারি, এছাড়া আর কোনো চিন্তা ফিকির নেই। এটা মানুষের শান নয়, বরং মানুষ তো দেখবে আরো অমানুষকে মানুষ কিভাবে বানানো যায়, আমার দুনিয়া ও আখিরাত কিভাবে সুসজ্জিত হয়, আমার মূল্য কিভাবে প্রতিষ্ঠিত থাকে, এই সমস্ত চিন্তা ফিকির মানুষকে করতে হয়, হায়াওয়ান জানোয়ারকে নয়। যাই হোক, তো আমরা আব্বাজান আদম আলাইহিস সালামের সাথে বেহেশতে ছিলাম। কোথায় আমাদের বেহেশত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমাদের আশ্রয়স্থল বাপের বাড়ি বেহেশত সিদরাতুল মুনতাহার কাছে। ঠিকানা পাইলাম বাপের বাড়ি সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা কোথায় এটা তো হয়তো জানি না। কেউ যদি বলে যে ঢাকা কোথায়, ঢাকা বাংলাদেশের রাজধানী, ওই লোক বাংলাদেশ চিনে না, তাহলে ঢাকাকে বাংলাদেশ বলে পরিচয় দিলে তো লাভ হবে না। তো আমাদের বাপের বাড়ি বেহেশত কোথায়? সিদরাতুল মুনতাহার কাছে, কিন্তু সিদরাতুল মুনতাহা চিনি না। তো আগে জানতে হবে সিদরাতুল মুনতাহা কোথায়। সিদরাতুল মুনতাহা 7ম আকাশের উপরে। কি পরিমাণ উপরে? মাইল কিলোমিটার দিয়ে মাপজুপ দেয়া সম্ভব এ পর্যন্ত হয়নি, হয়তো হবেও না। একটু আন্দাজ করার জন্য বলছি, আমরা যে জমিনে বসবাস করছি এই জমিনটিকে বলা হয় পৃথিবী, একটি গ্রহ। এই পৃথিবী যেই জগতে ভাসমান এই জগৎকে বলা হয় সৌরজগৎ। বিজ্ঞানীরা বলেন আমাদের এই পৃথিবী এবং এর থেকে আরো লক্ষ কোটি গুণ বড় বড় গ্রহ নক্ষত্র, প্রায় 15,000 কোটি গ্রহ নক্ষত্র মিলে একটি সৌরজগৎ হয়। আমাদের এই পৃথিবী, তার আয়তন হইল 20 কোটি বর্গ মাইল। সূর্য আমাদের পৃথিবীর তুলনায় আরো 13 লক্ষ গুণ বড়। এভাবে বিরাট বিশাল 15,000 কোটির মতো গ্রহ নক্ষত্র মিলে সৌরজগৎ হয়। তাও এই গ্রহ নক্ষত্রগুলো কি একটি আরেকটির সাথে লেগে আছে? মধ্যখানে অনেক দূরত্ব। যেমন আমাদের পৃথিবীর নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ, দূরত্ব হইল 22 কোটি কিলোমিটার, আর বাকি গ্রহগুলো আরো দূরে। এইভাবে দূরে দূরে 15,000 কোটির মতো গ্রহ নক্ষত্র মিলে সৌরজগৎ হয়। আন্দাজ করুন সৌরজগৎটি কত বড়। আবার এই সৌরজগৎ যেই জগতে ভাসমান ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি হয়। তাও এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে লেগে নেই। একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব
বিজ্ঞানীরা বের করেছেন 33 লক্ষ আলোকবর্ষ মাইল। কি অর্থ? আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করে। এই গতিতে যদি আলো চলতে থাকে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, চলতে চলতে 1 সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর চলতে থাকলে যত দূরে পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে অবস্থান করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি হয়। আন্দাজ করুন গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সি যেই জগতে ভাসমান, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ হয়। গ্যালাক্সি একটি থেকে আরেকটি কত দূরে অবস্থান করে? গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যেভাবে লক্ষ লক্ষ গুণ বেশি, সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরো লক্ষ লক্ষ গুণ বেশি। আবার এই গ্যালাক্সি গুচ্ছ যেই জগতে ভাসমান, ওই জগৎকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি হয়। আন্দাজ করুন মহাগ্যালাক্সিটি কত বড়। তাও এই গ্যালাক্সি গুচ্ছগুলোও একটি আরেকটার সাথে লেগে নেই। যেভাবে সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব কোটি কোটি গুণ বেশি, এভাবে গ্যালাক্সির তুলনায় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব আরো কোটি কোটি গুণ বেশি। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় হবে আন্দাজ করুন। বিজ্ঞানীরা আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এগুলো সব কিন্তু প্রথম আকাশের পেটের ভিতরে। এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছার পরেও আকাশটি কোথায় তার হদিস আজ পর্যন্ত বের করতে পারেনি, হয়তো পারবেও না। আন্দাজ করুন আকাশটি কত উপরে। আরেকভাবেও বুঝতে পারি, বিজ্ঞানীরা বলেন এখনো মহাশূন্যে এমন বহু তারকা রয়ে গেছে, সৃষ্টির পর থেকে তার আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে, কিন্তু আজ পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। আন্দাজ করুন এই তারকাগুলো কত উপরে। এরও অগণিত লক্ষ কোটি মাইল উপরে প্রথম আকাশ। তিরমিজি শরীফে হাদিস আছে, আমাদের জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে আমাদের জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। এরপরে আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, এরও অগণিত লক্ষ কোটি মাইল উপরে সিদরাতুল মুনতাহা। তাফসীরে মাআরিফুল কোরআনে উল্লেখ আছে, আরশে আল্লাহর তলা এবং সিদরাতুল মুনতাহার উপরে যে আমাদের বেহেশত, এটার ছাদ হইল এক। তাহলে এবার আন্দাজ করুন আমাদের বেহেশত কত উপরে। আমরা সেই উপরের বাসিন্দা, তা আমাদেরকে বলা হয় অলবি মাখলুকাত, ঊর্ধ্ব জগতের বাসিন্দা। আমরা ছাড়া আর যত মাখলুক আছে সমস্ত মাখলুককে বলা হয় সিফলি মাখলুকাত, নিম্ন জগতের বাসিন্দা। তো এত উপরে বেহেশতে আমাদেরকে থাকতে দিলেন কারণ কি? এর কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বন্ধু বানানোর লক্ষ্যে। আমরা তার বন্ধু হব, তিনি আমাদের বন্ধু হবেন, তার সাথে আমাদের সাথে আচরণ হবে বন্ধু সুলভ। তো বন্ধু সুলভ আচরণ হওয়ার কারণে বন্ধুর দাবি পূরণের লক্ষ্যে আমাদেরকে এত উপরে তার কাছে থাকতে দিলেন। যখন দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব সৃষ্টি হয়, উভয় বন্ধু চায় যে আমরা কাছাকাছি থাকি, যে বন্ধু তুমি যদি ঢাকা থাকো আমাকেও ঢাকা রাখবে, আর তুমি যদি চিটাগাং চলে যাও আমাকেও চিটাগাং নিয়ে যাবে। কাছাকাছি থাকার চাহিদা উভয় বন্ধুর হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসাবে সৃষ্টি করেছেন, তাই কাছাকাছি রাখার জন্য আমাদেরকে থাকার ব্যবস্থা করলেন আরশে আল্লাহর তলার নিচে। এক কথায় তাঁর কুদরতি কদমের নিচে থাকার ব্যবস্থা করে দিলেন। এখানে প্রশ্ন জাগে যে আমরা আল্লাহ পাকের বন্ধু কি করে হইলাম, তার প্রমাণ কি? তার বহু প্রমাণ আছে, একটি প্রমাণ দিচ্ছি মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা।
আল্লাহ পাক বলেন যে আমি একটি আমানত আকাশসমূহকে নিতে বললাম, এরা অস্বীকার করলো, এরা নিবে না। এদের শক্তি এবং ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন বেশি, তাই তারা নিবে না। অতঃপর আল্লাহ পাক বললেন জমিনকে নিতে, জমিন অস্বীকার করলো, সে নিবে না। এরপর পাহাড় সমূহকে বললেন যে তোমরা নাও, এরা অস্বীকার করলো, এরাও নিবে না। এদের ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন বেশি। এখানে একটি প্রাসঙ্গিক কথা বুঝে নেই, পাহাড় হইল জমিনের একটি অংশ। পাহাড়ের তুলনায় জমিন অনেক বড়, আর জমিনের তুলনায় আকাশ কোটি কোটি গুণ বড়। তো এত বড় মাখলুককে নিতে বললেন, ওজন বেশি, এরা নিবে না। এখন তো আমাদের ক্ষুদ্র যুক্তি বলে আরো বড় মাখলুককে নেওয়ার কথা বলার, যে আরশকে বলবে কিংবা কুরসিকে বলবে যে আকাশ ছোট মাখলুক, সে পারবে না, তোমরা যেহেতু আরো বড় তোমরা নিয়ে নাও। কিন্তু আল্লাহ পাক বড় মাখলুকের দিকে না গিয়ে এক দৌড়ে নিচে চলে আসলেন ছোট মাখলুকের কাছে। জমিনকে বললেন ও জমিন তুমি নাও। জমিন নিল না, আরো ছোট মাখলুকের কাছে আসলেন, বললেন ও পাহাড়েরা তোমরা নিয়ে নাও। এর নিচের দিকে নামলেন, মনে হয় যেন উল্টা করলেন। আসলে আমার মাওলার কোনো কথা এবং কোনো কাজ উল্টা হয় না, আমাদের বুঝ উল্টা হয়। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে নিচে বড় মাখলুক থেকে ছোট মাখলুকের দিকে এসে বুঝাই দিলেন যে আমার এই আমানত বড় কোনো মাখলুক নিতে পারবে না, নিবে তো মাত্র 3.5 হাত বডির মালিক মানুষেরা। এই জন্য মানুষের কাছে ঘনাই আসলেন। আজা কাতরা লো লো লালা কুনাদ, আজা কাতরা লো লো লালা কুনাদ, ওয়াজে সূরতে সারবে বালা কুনাদ, ওয়াজে সূরতে সারবে বালা কুনাদ। জিনুক সাগরে বসবাস করে, সাগরের তলায় বসবাস করে, সাগরে রাশি রাশি পানি। জিনুক হা করলে তার পেট ভোজাই হয় সাগরের পানি দিয়ে। কিন্তু এই বিশাল পানি থেকে জিনুকের পেটে মুক্তা জন্ম হয় না। মুক্তা জন্ম হয় ইরানীদের বিশ্বাস অনুযায়ী। জিনুক ভাদ্র মাসের অমাবস্যার রাতে সাগরের কূলে উঠে হা করে বসে থাকে এক ফোঁটা বৃষ্টির আশায়। এক ফোঁটা বৃষ্টির একটু রেণু যখন তার মুখে পড়ে, মুখ বন্ধ করে সাগরের তলায় চলে যায়। এর থেকে লক্ষ টাকা দামের মুক্তা সৃষ্টি হয়। তো বিশাল সাগর মুক্তা সৃষ্টি করতে পারল না, পানির একটু রেণু বৃষ্টির পানি মুক্তা সৃষ্টি করে দিল। বোঝা গেল বরফ দ্বারা যে কাজ হয় না, ছোট দ্বারাও এর থেকে বড় কাজ হয়ে যায়। এখানে আরেকটি রহস্য বুঝে নেই, সাগরের পানিতে মুক্তা সৃষ্টি হয় না, বৃষ্টির একটু রেণুর দ্বারা মুক্তা সৃষ্টি হয়। এর কারণ কি? এর কারণ হল জিনুক যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নীরবে ফরিয়াদ করে, ও আল্লাহ আমি সাগরে থাকলে কি হবে, আমি সাগরের মুহতাজ এবং মুখাপেক্ষী নই, আমি তো সরাসরি তোমার রহমতের মুখাপেক্ষী। তাই তোমার রহমতের বৃষ্টির আশায় হা করে বসে রইলাম। যে পর্যন্ত এক ফোঁটা বৃষ্টি আমার মুখে না দিবে, এ পর্যন্ত আমি মুখ বন্ধ করে সাগরে ফিরে যাব না। হাকিম সোনাই রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, রোজ হাবা ইয়াদকাশিদান ইন্তজারে বেশুমার, রোজ হাবা ইয়াদকাশিদান ইন্তজারে বেশুমার, তাকে দরজাও ফেসাদব্বা রাশাওয়াদুররে আদান, তাকে দরজাও ফেসাদব্বা রাশাওয়াদুররে আদান। এই জিনুক এক ফোঁটা বৃষ্টির আশায় কত দিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর হা করে বসেছিল সাগরের কূলে। জিনুক জানে আর জিনুকের খোদাই জানে। জিনুক থেকে শিক্ষা আমরা গ্রহণ করতে পারি যে আমরা আশরাফুল মাখলুকাত, মানব জাতি, আমরা জিনুক নই। আমরা যদি সরাসরি আল্লাহর রহমতের ভিক্ষা চাই, কত কিছু আমরা পেয়ে যাব। আজ আমরা নাবুজার দরুন আল্লাহ রাব্বুল আলামিনের মতো মহা দরবার বাদ দিয়ে বন্ড ফকিরার মাজারের কাছে গিয়ে ভিক্ষা চাই, আমাকে এই দাও সেই দাও। যদি এগুলো বাদ দিয়ে আল্লাহর কাছে চাইতাম, কত কিছু পেয়ে যেতাম। দুই ফকির রাস্তার কিনারায় দুই পাশে দুই ফকির ভিক্ষা করে, যে রাস্তা দিয়ে বাদশাহ সরাসরি আসা যাওয়া করে। এক ফকির সরাসরি বাদশার কাছে চায় যে বাদশাহ জাহাপানা আমাকে কিছু দেন। আরেক ফকির বাদশার কাছে চায় না, সে আল্লাহর কাছে চায় আল্লাহ আমাকে কিছু দেন। বাদশাহ প্রত্যেক দিন যাওয়ার পথে যেই ফকির আল্লাহর কাছে চায় তাকে 2 টাকা দিয়ে যায়, আর যে বাদশার কাছে চায় তাকে আস্ত একটি ভাজি মুরগি দিয়ে যায়, আর মুরগির পেটের ভিতরে 2টি স্বর্ণ মুদ্রা রেখে তারপরে মুরগি দিয়ে যায়। বাদশাহ দিয়ে যাওয়ার পর মুরগিওয়ালা ওই 2 টাকাওয়ালার কাছে 2 টাকার বিনিময়ে মুরগিটি বিক্রি করে দেয়। ওই বেচারা বাড়ি নিয়ে দেখে মুরগি, তার পেটের ভিতরে স্বর্ণ মুদ্রা সঞ্চয় করে আর মুরগি খেয়ে পেটের ক্ষুধা মিটায়। কিছুদিন পর দেখে যেই ফকির আল্লাহর কাছে চাইতো সে আর রাস্তার কিনারায় নেই,
আর যে ফকির বাদশার কাছে চায় সে এখনো ভিক্ষা করতেছে। বাদশাহ জিজ্ঞেস করতেছে তোমার সাথী কই? ও তো ধনী হয়ে গেছে, তার আর ভিক্ষার প্রয়োজন রয়নি। তো তুমি ধনী হওনি? আমি ধনী কি করে হব? আমাকে তো আপনি একটি মুরগি দিয়ে যান, এটা খাইলে তো শেষ। মুরগি দিয়ে কি, বাজি মুরগি দিয়ে কি ধনী হওয়া যায়? বাদশাহ বললেন তাহলে তুমি কি মুরগি খাও না, কি করো? আপনি দিয়ে যাওয়ার পরেই তো আমি ওর কাছে 2 টাকার বিনিময়ে বিক্রি করে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন যে বন্দার কাছে চায় সে পায় না, যে আল্লাহর কাছে চায় সে পায়। তো আমরা যদি এই বন্দা পীর ফকির আর মাজারের কাছে না চাইয়া সরাসরি আল্লাহর কাছে চাইতাম, কত কিছু পেয়ে যেতেন। এক ফকির গেছে বাদশাহ হারুন রশিদের কাছে কিছু চাইতে। খোঁজ করতে করতে হারুন রশিদকে পাইল হাতিমে কারবায় বসা। কারবার পাশে যে একটু বেকা খালি জায়গা দেখবেন, এটাকে হাতিমে কারবা বলা হয়। বাদশাহ সেখানে বসা। ফকির সেখানে গিয়ে দেখে যে বাদশাহ আরেকজনের কাছে ভিক্ষা চায়। সে হাত পেতে দোয়া করতেছে, আল্লাহ পাকের কাছে ভিক্ষা চাইতেছে। ফকির বড় বিচক্ষণ ছিল, এসে যখন বাদশাকে দেখে ভিক্ষা চায়, এখন বলতেছে আমি কার কাছে আসলাম, ও তো দেখি আরেক ভিক্ষুক। ভিক্ষুকে কি ভিক্ষা দিতে পারে? এই ভিক্ষুক কার কাছে ভিক্ষা চায় এত বড় বাদশাহ হওয়ার পরে, আমি কেন তার কাছে চাবো না? এই ফকির রাস্তা পেয়ে গেছে যে এখন কোন রাজা বাদশার কাছে ভিক্ষা চাওয়ার পরিবর্তে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া আরম্ভ করলো। জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরা বাজানে যা হাম রাজ কর দি, মোরা বাজানে যা হাম রাজ কর দি। রাস্তা পেয়ে গেছে। তো এই জিনুক সরাসরি আল্লাহ পাকের রহমতের ভিখারি হওয়ার বরকতে লক্ষ টাকা দামের মুক্তা পেয়ে গেছে। আমরাও যদি সরাসরি আল্লাহ পাকের রহমতের ভিখারি হই, তো শুধু লক্ষ টাকা দামের মুক্তা নয়, অমূল্য রত্ন আল্লাহ পাকের মারিফাত পেয়ে যাবে আমাদের অন্তরে। আর করব যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন ছোট মাখলুকের দিকে এসে বুঝাই দিলেন আমার এই আমানত নিবে ছোট মাখলুক মানুষেরা, অন্য কেউ নিতে পারবে না। কিন্তু এখনো মানুষদেরকে নিতে বলা হয়নি। এর আগেই মানুষেরা এগিয়ে গিয়ে বলছে আল্লাহ আমানতটি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহু আকবার। নিতে বলার আগেই ওই দিয়ে দেন। কেন মানুষ আগেই চেয়ে বসল? এর মূল কারণ হলো তো যে সা কোই হামদম কোই দম সাজ নেহি হ্যায়, তো যে সা কোই হামদম কোই দম সাজ নেহি হ্যায়, বাতেं তু হ্যাঁ হর দম মগর আওয়াজ নেহি হ্যায়, বাতেं তু হ্যাঁ হর দম মগর আওয়াজ নেহি হ্যায়। যারা অন্তরঙ্গ বন্ধু, কথা বলার প্রয়োজন পড়ে না। বন্ধুর চোখের দিকে তাকাইলে, বন্ধুর চেহারার দিকে দেখলে বুঝে আসে বন্ধু কি বলতে চায়, বন্ধুর অন্তরে কি ঘুরপাক খায়। তো মানুষ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, তা আল্লাহ পাকের বলার অপেক্ষা এরা করেনি। বুঝতে পারছে আল্লাহ পাক আমানতটি কাকে দিতে চান, তা আগে ভাগে গিয়ে বলছে আল্লাহ আমানতটি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমানতটি দিয়ে দিলেন। যদি কেউ না নিত, বেইজ্জত হইতো। আল্লাহ পাক দিতে চাইলেন, কেউ নিল না, মানুষ নিয়ে ইজ্জত রাখল। এখন আল্লাহ পাক তো বলবেন মোবারকবাদ, ধন্যবাদ, কিন্তু তা না বলে মারাত্মকতম 2টি গালি শুনিয়ে দিলেন। বললেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা বড় জালেম, বড় জাহেল। শুধু জালেম আর জাহেল বলেননি, জুলুম মুবালাগার সিগা, বড় জালেম বড় জাহেল। গালি দিয়ে দিলেন। এখানে মনে হয় উল্টা কাজই করলেন। আসলে উল্টা কাজ করেন, এখানেও সোজা কাজ করছেন, আমাদের বুঝাই উল্টা। একটু পরে বুঝে আসবে। আল্লাহ পাকের এই গালি শোনার পর সমস্ত মাখলুকেরা খুশি। আশরাফুল মাখলুকাতের বেইজ্জত হয়ে গেছে, এই জন্য ওরা খুশি। যদি বড় মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট পা পিছলাইয়া আছাড় খায় কাদার মধ্যে, অন্যান্য মানুষেরা সব খুশি হয় যে মজা বুঝবে। এবারে রাস্তাঘাট ঠিকঠাক করে না, ফাঁকা করে না, এখন পিছলাই পড়ছে, এবার মজা বুঝবে, খুশি হয়। তো আশরাফুল মাখলুকাত গালি খেয়ে গেছে, অন্যান্য মাখলুক সব খুশি। কিন্তু গালি খাওয়ার পর দেখা যায় মানুষেরা আরো খুশি। বড় আশ্চর্য। অন্যান্য মাখলুক খুশি হইলে মানুষ হবে বেজার, আর মানুষ খুশি হইলে অন্য মাখলুক হবে বেজার। উভয় গ্রুপ খুশি। এর রহস্য কি? এর রহস্য সহজে বুঝার লক্ষ্যে মুস্তফা শরীফের একটি ঘটনা বলছি। কায়েস নামী এক যুবক একজন শাহজাদের আশেকার প্রেমিক। কায়েস বললে চিনবেন না, মজনু বললে চিনবেন। আর ওই শাহজাদি মানে লাইলা। মজনু লাইলার প্রেমিক। মজনুর ভালোবাসা দেখে লাইলার আব্বা কারফিউ জারি করছে যে এই ছেলে আমার এই সীমার ভিতরে ঢুকতে পারবে না, নিষেধ। পাহারাদার বসায় রাখছে, মজনু যাতে ঢুকতে না পারে। এখন মজনু তার প্রেমিকা লাইলার সাথে সাক্ষাৎ করতে পারতেছে না, তাই মজনুর তো কষ্ট হয়। তো
তো কষ্ট কি শুধু মজনুর হয়, লাইলার হয় না? লাইলার কষ্ট মজনু থেকে লক্ষ কোটি গুণ বেশি। কারণ নিয়ম আছে, জো জ্বালাতা হয় কিসি কো ও ভি জ্বলতা হয় জরুর, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्अ भी जल जाती है परवाना जल जाने के बाद, शम्अ भी जल जाती है परवाना जल जाने के बाद। দেখবেন মোমের আগায় যখন, মোমের মাথায় যখন প্রেমের আগুন জ্বলে, চতুর্দিক থেকে হাজার হাজার পোকামাকড় এসে আগুনে ঝাঁপ দিয়ে পরপাখা পোড়াই ফেলে। এরা কখন ঝাঁপ দিল মোমের মাথায়? যখন মোমের মাথায় প্রেমের আগুন জ্বলছে তখন। আগুন জ্বলার আগ পর্যন্ত মকড়গুলো ওইদিকে তাকাইয়াও দেখেনি। কিন্তু মোম তাদের প্রেমিকা, তাদের প্রেমাস্পদ, ঝাঁপিয়ে পড়ে পরপাখা জ্বালাইয়ে ফেলছে। আগামীকাল সকালে এসে দেখবেন এদের পরপাখা নেই, হাত পা নেই, জ্বলে গেছে। এরা গড়াগড়ি খায়, কিন্তু অস্তিত্ব এখনো আছে, এরা মারা যায়নি। পক্ষান্তর মোমের অস্তিত্বই নেই। মোম জ্বলতে জ্বলতে সারা রাত সে তার অস্তিত্ব বিলীন করে দিয়েছে। তাহলে কষ্ট বেশি পোকামাকড় হলো না মোমের হইল? মোমের কষ্ট বেশি, যদিও মোম প্রেমাস্পদ। তো এখন লাইলা প্রেমিকা মজনুর, মজনুর কষ্ট যে পরিমাণ হয় বিচ্ছেদের কষ্ট, লাইলার কষ্ট এর থেকে লক্ষ কোটি গুণ বেশি। তাই সাক্ষাতের ব্যবস্থা মজনু করেনি, লাইলা করছে। কিভাবে করলো? লাইলা ঘোষণা দিল যে অমুক তারিখে আমি আমার স্বহস্তে ফকিরকে ভিক্ষা দিব। উদ্দেশ্য কিন্তু গরিবের সাহায্য নয়, নিজের স্বার্থ উদ্ধার। কারণ লাইলা বোঝে আমার এই ঘোষণা আমার মজনুর কানেও পৌঁছবে। মজনু ফকিরের বেশভূষা নিয়ে ভিক্ষার বাহানা দিয়ে হারিমে শাহির ভিতরে ঢুকতে পারবে, তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। যেমন আমাদের দেশে অসংখ্য এনজিওরা কত সুন্দর সুন্দর আকর্ষণীয় হেডিং আর ব্যানার নিয়ে আসে যে এরা দরিদ্রতা বিমোচন করে, এরা গরিবের সাহায্যের জন্য এই দেশে আসছে। এটা শুধু বলা পর্যন্ত শেষ। আসলে উদ্দেশ্য নিজের পেট বোঝাই করা। গরিবের সাহায্য এদের উদ্দেশ্য মোটেও নয়। না হয় দেখা গেছে অন্যান্য ব্যাংকে যদি 15% সুদ নেয়, এরা 50% সুদ নেয়। এত বেশি গরিবকে চুষে এরা সম্পদের পাহাড় তৈরি করতেছে। তো উদ্দেশ্য আসলে নিজের পেট বোঝাই করা, গরিবের সাহায্য নয়। তেমনি ভাবে লাইলার উদ্দেশ্য গরিবের সাহায্য নয়, তার স্বার্থ উদ্ধার, প্রেমিকের সাথে সাক্ষাৎ। নির্দিষ্ট তারিখে ফকিরেরা লাইন ধরছে, শাহজাদির স্বহস্তে ভিক্ষা পাবে। কত বড় কথা! ওই লাইনের ভিতরে মজনুও ভিক্ষার জুলিয়ার টোবলা টাবলে নিয়ে দাঁড়াইয়াছে। পাহারাদাররা পাহারাদারি করতেছে মজনুর। এখন তো সেই ভিক্ষুক। এভাবে লাইলা নির্দিষ্ট সময় আসলো, এক এক মুষ্টি ভিক্ষা দিয়ে ফকিরদেরকে বিদায় করতেছে। এভাবে বিদায় করতে করতে মজনুর সিরিয়াল আসছে। এতক্ষণ পর্যন্ত লাইলা ভিক্ষা দাতা আর ফকিররা গ্রহীতা। কিন্তু মজনু সামনে আসার পর বাতাস উল্টে গেল। এখন লাইলা উল্টা ভিক্ষুক সেজে মজনুর কাছে বলতেছে, ও ফকির, তোরে ভিক্ষার জোলা আর টোবলা টাবলি আমাকে দিয়ে দে। মজনু বলে, দিব না। কয় দে, কয় দিব না। অনক্ষণ কথা কাটাকাটি। এক পর্যায়ে লাইলা এগিয়ে গিয়ে ধরছে টোবলা টাবলি, কেড়ে নিয়ে আসবে। দস্তাদস্তি করতে করতে টোবলা লাইলার হাতে চলে গেছে। এতক্ষণের অবস্থায় তো বোঝা গেছে এই ঝোলা আর টোবলা টাবলির কতই না প্রয়োজন ছিল শাহজাদির। এই জন্য প্রথমে মুখে চাইল, দিল না, জোরপূর্বক কেড়ে নিয়ে গেল। কিন্তু টোবলা লাইলার হাতে পৌঁছার সাথে সাথে সে জমিনে আছাড় মেরে ভেঙে চুরমার করে দিল। ও আই লাইলা আর সবों को कुछ दिया, हाथ से मजनू का कासा ले लिया, फिर दिया तब का जमी पर एक बार, रक्स से मजनू हुआ बेइख्तियार, रक्स से मजनू हुआ बेइख्तियार। টোবলা ভাঙা দেখে অন্যান্য ফকিরেরা হাততালি দেওয়ার তামাশা করে যে এক ফকির ভিক্ষা পায়নি, পুঁজিবাটটা হারাইয়ে ফেলছে, ওর ভাগটা তো আমাদের ভাগে আসবে, আমাদের ভাগ বড় হবে। কিন্তু টোবলা ভাঙা দেখে অন্যান্য ফকিরের তুলনায় মজনু আরো বেশি খুশি। সে খুশিতে নাচানাচি আরম্ভ করে দিয়েছে। আশ্চর্য হয়ে ফকিররা জিজ্ঞেস করে, ও পাগল, ভিক্ষা পাইলা না, পুঁজিবাটটা হারাইলা, তোমার টোবলা ভেঙে দিল, দরকার ছিল তোমার কাঁদার, তার পরিবর্তে তুমি নাচানাচি করতেছ খুশিতে। এ উল্টা ব্যাপার কেন? यूं कहा लोगों ने आए मजनू ने खाम, रक्स करने का है इस जा क्या मुकाम, रक्स करने का है इस जा क्या मुकाम। মজনু জবাব দেয়, ও ফকিরের গোষ্ঠী, তোরা ফকিরের গোষ্ঠী, তোদের উদ্দেশ্য শুধু এক মুষ্টি ভিক্ষা, আর আমি বাস্তবে ফকির নই, আমি ভিক্ষাদাতার একজন প্রেমিক। আমার উদ্দেশ্য ভিক্ষা নয়,
আমার উদ্দেশ্য হইল ভিক্ষাদাতা। ভিক্ষা আর ভিক্ষাদাতার মধ্যে যে পার্থক্য, আমি আর তোদের মধ্যে সেই পার্থক্য। ये बोला हरगिज़ नहीं ये नाज है, ये भी माशूकी का एक अंदाज है, ये भी माशूकी का एक अंदाज है। किसके आशिक के हुए ऐसे नसीब, जो बला नाजिल करे अपना हबीब, जो बला नाजिल करे अपना हबीब। মজনু বলছে, ও ফকিরেরা, তোদের নাই এক মুষ্টি ভিক্ষা দিয়ে যদি আমাকে বিদায় করে দিত, আমার চোখ জুড়াইতো না, অন্তর ঠান্ডা হতো না। ভিক্ষা না দিয়ে টোবলা চাইলো, এক বাহানায় তার সাথে কতক্ষণ কথাবার্তা বলা আমার ভাগ্যে জুটলো। টোবলা দিলাম না, ভিক্ষাদাতা এগিয়ে এসে আমার টোবলা নিয়ে কাড়াকাড়ি করলো। এক বাহানায় তার শরীরের সাথে আমার শরীর লাগলো। এতে কত সাদার কত মজা বুঝি একমাত্র আমি মজনু। তোদের ফকিরদের গায়ে এশক মোহব্বত আর প্রেম প্রীতির বাতাস লাগেনি, তোরা কি বুঝবি? ये बोला हरगिज़ नहीं ये नाज है, ये भी माशूकी का एक अंदाज है। किसके आशिक के हुए ऐसी नसीब, जो बला नाजिल करे अपना हबीब। ঠিক তেমনি ভাবে গালি খাওয়ার পর মানুষেরা খুশিতে আটখান। অন্যান্য মাখলুক জিজ্ঞেস করে, ও মানুষেরা, গালি খেয়েছ, বেইজ্জতি হয়ে গেছে, কাঁদার কথা, খুশিতে আটখান কেন? মানুষ জবাব দেয়, সকতিয়া করতা হুঁ দিল পর গैर से गाफिल हूं मैं, हाय क्या अच्छी कही जालिम हूं मैं, जाहिल हूं मैं, हाय क्या अच्छी कही जालिम हूं मैं, जाहिल हूं मैं। है मेरी जिल्लत ही कुछ मेरी शराफत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूं मैं, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूं मैं। মানুষ জবাব দে, ও মাখলুকেরা, এশক মহব্বত আর প্রেম প্রীতির বাতাস তোদের গায়ে লাগেনি, তোরা কি বুঝবি? এই গালির ভিতরে কি নিহিত আছে? তোদের দৃষ্টিতে এই গালি আমাদের বেইজ্জতির কারণ, আর আমরা দেখি এই গালি হলো আমাদের ইজ্জতের সনদার সার্টিফিকেট। আপনার অন্তরঙ্গ বন্ধু আপনাকে মান্ডা রেখে চলে গেছে আমেরিকা। 3 বছর কোনো খোঁজ খবর নেই, চিঠিপত্র নেই, ফোন নেই, কিছু নেই। আপনি অপেক্ষা করতে করতে 3 বছর পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন। কি লিখলেন? ও হে জালেম নিষ্ঠুর। 3 বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন। এক ব্যক্তি আপনার লেখা দেখে মন্তব্য করতেছে, আরে বাপ রে বাপ, কত বড় দুশ্মনের কাছে লিখতেছে। তাকে জালেম লিখলো, নিষ্ঠুর লিখলো। আপনি বলতেছেন সে দুশ্মন না দোষ, আমার এই চিঠি তার হাতে পৌঁছলে তার অবস্থায় প্রমাণ দিয়ে দিই। আপনার এই 2টি শব্দ নিয়ে চিঠি পৌঁছছে আমেরিকার বন্ধুর হাতে। খোলা মাত্র দেখলো শুরুতে জালেম নিষ্ঠুর 2টি শব্দ, নাচানাচি আরম্ভ করছে যে আমি তো বন্ধুকে 3 বছর ভুলে রইলাম, বন্ধু আমাকে এখনো ভুলতে পারেনি। এই 2টি শব্দ তার প্রমাণ বহন করে। তো মানুষেরা বুঝাই দিল, জালেম আর জাহেল এটা প্রমাণ বহন করে আমরা যে তার বন্ধু। বন্ধু না হলে 2টি গালি আল্লাহ পাক শুনাইতেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, তাই কাছে থাকার ব্যবস্থা করলে তার কুদরতি কদমের নিচে বেহেশত। আবার বের করে দিলেন কেন? বন্ধু যদি সব সময় বন্ধুর বগলে বগলে ঘুরে, তাহলে মিলনের স্বাদ, দিদারের মজা পুরোপুরি উপলব্ধি করতে পারে। বন্ধুত্বের মজার স্বাদ বুঝলে হলে বিচ্ছেদ বেদনা সহ্য করা লাগে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গো সারা পা কাইফে ইশরাত হায় শরাবে জিন্দেগি, गो सरापा कैफे इशरत है शराबे जिंदगी, अश्क भी रखता है दामन में सहाबे जिंदगी, मौज गम पर रक्स करता है हबाबे जिंदगी, है अलम का सूर भी जुज़बे किताबे जिंदगी, एक भी पत्ती अगर कम हो तो वो गुल ही नहीं, जो खजाना दीदा बुलबुल हो वो बुलबुल ही नहीं, जो खजाना दीदा बुलबुल हो वो बुलबुल ही नहीं। বিচ্ছেদের কারণে মিলনের স্বাদ বুঝে আসে, এর আগে মিলনের স্বাদ বুঝে আসে না। বিয়ে করে সব সময় স্ত্রীকে নিয়ে প্রেমের আলাপে বসে আছেন মগ্ন, 2-4 দিন পরে তিক্ততা আসবে, আগের মতো মজা পাওয়া যাবে না। হ্যাঁ, স্ত্রীকে রেখে 2-4 মাস 2-4 বছর বিদেশ চলে গেছেন, আবার ফিরে আসছেন, সাক্ষাৎ ঘটছে, মনে হবে যেন মাত্র বাসর রাত শুরু হইল। মিলনের স্বাদ এখন বুঝে আসে। আমার আল্লাহ পাক বলেন, বন্ধুরা
বন্ধু বানানোর লক্ষ্যে সৃষ্টি করেছি তোদেরকে, বন্ধুত্বের দাবি পূরণ করেছি, আমার কাছে আমার কুদরতি কদমের নিচে বেহেশতে থাকতে দিলাম। সব সময় যদি আমার কাছে থাকো, কাছে থাকার স্বাদ বুঝবে না, মজা বুঝবে না। মজার স্বাদ বুঝতে হলে বিচ্ছেদ বেদনা সইতে হয়। ওই বিচ্ছেদ বেদনা সহ্য করার লক্ষ্যে যাও, তোমাদেরকে পাঠিয়ে দিলাম দুনিয়ার সফরে। দুনিয়ার সফর করে পুনরায় ঘুরে যখন আবার বাপের বাড়ি বেহেশতে পৌঁছবে, আমি খোদার মতো বাস্তব বন্ধুর সাথে দিদার আর সাক্ষাৎ বলবে, তখন বুঝবে দিদারের স্বাদ কত, সাক্ষাতের মজা কত, তখন বুঝে। পাশাপাশি বলছেন, বন্ধুরা, দুনিয়ার বন্ধু যদি বন্ধু রেখে বিদেশ চলে যায়, বন্ধু চুপচাপ বসে থাকে না, সুযোগ পাইলে চিঠিপত্র আদান প্রদান করে, আরো সুযোগ বাড়লে ফোনে আলাপ আলোচনা করে। ও বন্ধুরা, তোদেরকে পাঠিয়ে দিলাম বেহেশ থেকে দুনিয়ার সফরে। এই সফরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যেতে পারে। এই দীর্ঘ সময়ের বিচ্ছেদ তোদের সহ্য হবে না। আমি খোদা ও নিষ্ঠুর নই, আমি তোদের বাস্তব বন্ধু। তোদের সাথে চিঠিপত্রের ব্যবস্থাও থাকবে, ফোনে আলাপ আলোচনার ব্যবস্থাও থাকবে। ও বন্ধুরা, আমার পক্ষ থেকে তোদের কাছে আমার দূত জিবরিল আমিনের মাধ্যমে চিঠি পাঠাই দিব, যে চিঠির নাম হবে কোরআনে কারীম। ওই চিঠি যখন হাতে পৌঁছবে, বন্ধুর হাতে বন্ধুর চিঠি পৌঁছলে তৎক্ষণাৎ খোলে, বারবার পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে লাগায়, আবার আলমিরাতে সংরক্ষণ করে রেখে দেয়। সুযোগ পাইলে পুনরায় আলমিরা খুলে চিঠি বের করে।